হাসিনা আপা যে একজন আল্লাহর অলি, এটা আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা বলতেছিল যে তাদের যে নৌকা প্রতীকটা, এটা হযরত নূহ আলাইহিসসালামের সেই নৌকা, সেখান থেকে তারা ইন্সপায়ার হয়ে এই নৌকার প্রতীক তারা দিয়েছে। আর হাসিনা আপা তাহাজ্জুদ নামাজ পড়তো রাতভর। শামীম ওসমান ৮০ রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করতো। পক্ষান্তরে বলা যায় যে আসলে আওয়ামী লীগ একজন আল্লাহর অলিদের একটা দল। প্রাথমিকভাবে কিন্তু আমি কখনোই বিশ্বাস করতাম না এটা। এখন আমি বিশ্বাস করি যে যখন হাসিনা আপা পদত্যাগ করলো, তাকে যখন পদত্যাগ করতে বাধ্য করলো আমাদের এই ছাত্র সমাজরা, তিনি চলে গেলেন। আসলে আল্লাহর অলিদের দোয়া তো কবুল হয়, তার দোয়াও হয়তো কবুল হয়েছে। এটা মেবি এটা তার একটা মজিজা। তিনি যখন ভারতে চলে গেলেন, যাওয়ার দেখেন ১-২ দিন পরেই কিন্তু প্রচুর বন্যা শুরু হয়ে গেল দেশে। সে বন্যায় কি আল্লাহর একটা কুদরত দেখেন, যেই হাসিনা আপাকে জোর করে আমরা বিদায় করে দিলাম, পদত্যাগ করতে বাধ্য করলাম, তার নৌকা ভেঙ্গে চুরে চুরমার করে দিলাম। আল্লাহর ওলিদের কি মুজেজা, যেটা কল্পনার অতীত। সেই নৌকা লাগলো, সেই নৌকা দিয়ে মানুষকে পারাপার করলো, মানুষের জীবন রক্ষা করা হলো। এটা কি আল্লাহর ওলিদের কোনো মুজেজা নয়? তাই আমি বিশ্বাস করি সত্যিকার অর্থেই হাসিনা আপা একজন পরহেজগার, ইমানদার, তাহাজ্জুদ গুজারি একজন আল্লাহর ওলি ছিলেন। তবে আল্লাহর ওলির নিদর্শনের ভিতর আর একটা নিদর্শন, তার রক্ত মাখা, তার একটা ছিল, সে রক্তকে খুব ভালোবাসতো। সব মানুষের একটা করে গুণ থাকে, তার গুণ হলো সে রক্তকে খুব ভালোবাসতো, তাই সে রক্ত পান করত। যাই হোক, তিনি চলে গেছেন। দোয়া করি আল্লাহর ওলি যেন সুস্থভাবে এই দেশে আসেন। আল্লাহর ওলিকে আমরা সবাই সাদরে গ্রহণ করে নেব। ফুলের মালাই হোক আর যাই হোক, তাকে আমরা সাদরে গ্রহণ